কি? এতক্ষণ কইছিলা? আরে বাবা, তোমার কি বলছি? বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না? আমার ভালো লাগে না, অস্থির লাগে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমার একটা ছোট ভাই আছে না, মাসুম। মাসুম নতুন দোকান দিছে, তো বড় ভাই হিসেবে যাওয়া একটা কর্তব্য না? মাফ করে দিন। যাও, এবার আমাদের মাফ করে দিবা। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ, সবসময় তো তুমি আমাকে দিছো, এই জন্য ভাবলাম আজকে তোমাকে একটা গিফট দিই। যদি নিজের টাকা না। চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। আচ্ছা, করলাম। সারপ্রাইজ। কিসের গিফট? আরে দাঁড়া না, না দেখে হাত দাও। উল্টা পাল্টা কিছু দিবেন? এখানে 2 লাখ টাকা আছে। প্লেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগবে না লাগবে, আমি তো বুঝি না তো কিছু। টাকা কই তুমি? বললে রাগ করবো না তো? বলো। আপনার কাছ থেকে নিছি। কি? এটা কাজ করলাম, আমি কি যৌতুক নিব নাকি? যৌতুক নিবা মানে? আমি আমার বাপের একমাত্র মাইয়া, আর আমার বাপের কাছে আমি অধিকার আছে না, আমি চাইতে পারি না? এই জন্য যৌতুক? আশ্চর্য। দেখি আম্মা কি করতেছে রান্না করে, তুমি জামা কাপড় খোলো। খোলো? জামা কাপড় খোলা মানে ফ্রেশ হতে বলছি তোমার। ফ্রেশ হয়ে আসবে, আমি রান্না করে গেলাম। তো ভাইয়া, কালকে রাতের 11:30 তোমার ফ্লাইট। হুম। ওই যে আমি আজাদ ড্রাইভারে বলে রাখছি, সে কালকে সকাল 11টা আইসা তোমার নিয়ে যাবো। 5,000 টাকা বেশি এটা দিও না। মা। হুম। খাওয়া তো গলা দিয়ে নামে না রে বাজার। বলা নাই, কোয়া নাই, হঠাৎ করে ফোন আসলো, আর হঠাৎ করে তুই যাইতেছিস কেন? আমি তোর একটু ভালো মন্দ খাওয়াইতেও পারি নাই, তোর লেগে কিছু করতেও পারি নাই। কি করবো? যাওয়া বন্ধ করবো? বাড়ি থেকে যাবো? আটকানোর ক্ষমতা থাকলে তোর আমি আটকাই রাখতাম, কিন্তু পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে। ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। মা, ঠিকই কইছ। আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। মা, যাই ওই মনে হয় আমার ফোন বাজতেছে, রুমের ভিতরে বই খাওয়া শেষ করি। খাও। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আরে কেন যে তুমি পাগলামি করতে যাও? আমি না বলো আমার পেট ভরা, খাবো না। নিয়ে আসছে খাবার। আজকে জানো আমি রান্না করি নাই, তো আমার রান্না করছে। আর মাসুম না রুই মাছ কি যে পছন্দ করে তোমার কোনো আইডিয়া নাই। আমার কাছে কি বলে জানো, ভাবি আমার জন্য মাথা আলাদা করে রাখবা। আর যখন রুই মাছ যখন ওরে দেই, ও প্লেটের উপর প্লেট খালি বলে কি ভাত খাওয়া খাইতে থাকে খাই। আমার বাক্সটা খালি কেন?
শক করে কষ্ট করে হাতটা কিনছিল। দাদা ভাই, হ্যাঁ, কই তুমি? কথা কবা না? কি কথা কমু? ফিরে এবার আইসা হয়তো তুমি আমারে আর দেখতে পারবা না। কি উল্টাপাল্টা কথা কও? তুমি স্যার আমি থাকতে পারবো? আমি জানি তুমি বুকে কত কষ্ট নিয়ে যাইতে আছো, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক বড়। তোমার এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। তোমার মাথাটা কই? এই তো ফি আমানিল্লাহ। আসি। আসো, বিসমিল্লাহ বলে রওনা দাও। মা, মাসুম আইলো না? কি এমন হইল বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছস? 3 মাসের ছুটি নিয়ে আইলি, আবার এখনই যাইতেছস? বিশ্বের অবস্থা ভালো না, সবসময় তো ফোন করতে পারবো না, কিন্তু ফোন করবো। তোমার কাছে গেলে একটাই চাও না, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, শরীর ব্যথা, গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। সব কষ্ট ভুলে যায় বাঁচানো, যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, তোমাকে যার যা লাগে সব আমরা জানো না, জানি না কবে আবার আসি না, সব পূরণ করো, সবার সব চাহিদা পূরণ করো। মা, যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ও ভিডিও কলে কথা বলতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার একটা পূরণ করো।
যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে, পাসপোর্ট টাসপোর্ট সব ঠিক আছে, আমি যাই ওই